আজকে একটা ক্লায়েন্টের সাথে মিটিং ছিল, সে আমাকে 6টায় টাইম দেয়। পরে 6টার সময় ফাইবারে যখন মিটিংয়ের লিঙ্ক দেয়, আমি জাস্ট 5 মিনিটের মধ্যে তার সাথে জয়েন হয়ে যাই। তো জয়েন হওয়ার পরে তার সাথে আর কি তার প্রজেক্টের বিষয়ে আলোচনা করি। ওনার বয়স অনেক, উনি যথেষ্ট ভালো ইংরেজি বলতে পারে এবং বোঝানোর ধরনটা অনেক সুন্দর। আমি যখন প্রথমে ফাইবারে কাজ করতে আসি, তখন আমারে শুরুর দিকে যে ক্লায়েন্টগুলো মিটিং করার কথা বলতো, ওই সময় আমি খুব ভয় পেতাম, ওই সময় আসতে চাইতাম না যে এদের সাথে কথা টথা বলবো না বা মিটিং করবো না, স্বর্ণ কাউরে দিয়ে এই কাজ করাই নাকি, মানে ভাবতাম যে আমি কি বলবো, সে কি বলবে, ভুল হয়ে যাবে, এগুলোতে সমস্যা, লজ্জাবোধ পাবো। তো এইরকম চিন্তা করতাম, কিন্তু আস্তে আস্তে যখন কিছু ক্লায়েন্টের সাথে মিটিং করলাম, তাদের সাথে কথা বললাম, তখন আস্তে আস্তে এই ভয়টা দূর হয়ে গেল। এখন কিছুটা বুঝতে পারি বা তাদেরকে বোঝাতে পারি তারা কি বলতে চায়। এটাও অবশ্য মানে আগের তুলনায় অনেকটা বেশি বুঝি। দিন যত যাচ্ছে এরকমই হবে। শুরুটা যেমন ছিল, শেষটা আসলে ওইরকম হয় না, কারণ তাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু শেখা হয়ে যায়। তো এখন হলো নতুন যারা আছে তারা প্রথম থেকে এই চিন্তাই করে যে মিটিং করবে না, অন্য কাউরে খোঁজে যে অন্য কাউরে দিয়ে মিটিং করাবে, সে করতে পারবে না। কিন্তু 10টা মিটিং করার পরে 10-15টা যখন মিটিং করা হবে তাদের সাথে, তখন পরের যে মিটিংগুলো, এগুলোতে প্রায় 50% বা 60%-এর মতো মানে ওকে হয়ে যাবে। তাদের সাথে কথা বলা, তাদের বিষয়গুলো বোঝা। ইনার বয়স অনেক বেশি, মানে আমি যতগুলোর সাথে মিটিং করেছি ইনি হলো আমার সর্বোচ্চ বয়স। ইনি হলো অনেক মানে সিনিয়র। তো ইনারও বস আছে। আমি যে কাজগুলো দেই বা করে দিচ্ছি, সেগুলো সে দেখে প্রথমে, তারপরে তার বসকে পাঠায়, তার বস যদি পারমিশন দেয় তারপরে আমার থেকে এগুলো নেয় আর কি, যে এগুলো ঠিক আছে। এখন হলো প্রথম যখন ইনি আসে, ইনার সাথে ইনি একটু দ্রুত কথা বলতেছিল। আমি তাহলে বললাম যে আপনি একটু আস্তে কথা বলেন, মানে একটু ধীরে ধীরে ধীর গতিতে বলেন, তাহলে আমার বুঝতে সহজ হবে। শুধু এইটুকুই বলছিলাম, আর কিছু বলছিলাম না। এরপরে ইনি যেভাবে মানে কথাগুলো বলে আর যেভাবে আমার বুঝাই দেয়, আমার আর দ্বিতীয়বার তাকে প্রশ্ন করতে হয় না যে এই জায়গায় আপনার একটু জোরে বলছেন বা দ্রুত হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। এই যে কাজটা সে বুঝাই দিচ্ছে, সে মানে জানে যে আমার আসলে কিভাবে বলা উচিত, কিভাবে বললে আমি ধরতে পারবো। সে ঠিক ওইভাবেই আমার বুঝাই দিচ্ছে যে তুমি এখানে এটা এইভাবে করো। তো এখন হলো খুব বেশি যে ইংরেজি জানতে হবে ব্যাপারটা এমন না, যে এদের সাথে কথা বলতে আপনার ডিগ্রি পাস করতে হবে, ইংরেজি কোর্স করতে হবে, বিষয়টা এমন না। মেন হলো যে ইনি আপনার কি বোঝাতে চায় সেটা আপনি বুঝতে পারলেই হবে। আর আপনি যে কাজটা করবেন বা ওনার ব্যবসা বা ওনার ওয়েবসাইটের বিষয়ে যেটা আপনারা বুঝাই দিছে, সেটা তাকে আপনি বুঝাই দিতে পারলেই হয়েছে। এখন এর জন্য যে খুব বেশি ইংরেজি জানতে হবে, গ্রামার ব্যবহার করতে হবে, কোনো কিছু ভুল করা যাবে না, ব্যাপারটা এমন না। তারা যে ভুল করে না তা না, তারাও অনেক কিছু ভুল করে। তারাও কথা বলতে বলতে আমি দেখছি যে তারাও কথা বলতে বলতে গ্রামারলে অনেক ভুল করে। আমরা যেরকম গ্রাম বাংলার কথা বলি, বাংলা ব্যাকরণ শুদ্ধ ভাষায় কথা বলি না, ব্যাকরণ ব্যবহার করি না, তারাও ঠিক এরকমভাবেই কথা বলে। তারাও যে একদম আমাদের গ্রামার, ইংরেজির যে গ্রামার ওইটা ব্যবহার করে কথা বলে, ব্যাপারটা এমন না। আর তাদের ইংরেজি লেখা অনেক ভুল আছে। এটা ফাইবারে যখন মেসেজ করে সেখানেও দেখি, মার্কেট প্লেসের বাইরে যে ক্লায়েন্টগুলো আসে সেখানেও দেখছি যে তারা যখন মেসেজ করে সেগুলো অনেক ভুল হয়। তো এই ক্ষেত্রে শুধু সাহস করে তাদের সাথে কথা বলতে হবে। এই ক্লায়েন্টটা যথেষ্ট ভালো, অনেক কিছু বুঝাই দেয়, উনি জানে যে আমি একটু ইংরেজিতে একটু তার সাথে কথা বলতে গিয়ে অনেক কিছু আটকে যায়, তারপরেও ওনার দিক থেকে উনি যথেষ্ট চেষ্টা করে আমার সহজ করে দেওয়ার জন্য, কারণ ওনার উদ্দেশ্য একটাই যে আমার সাথে কাজ করবে। তো এখন হলো সাহস করে এদের সাথে কথা বলতে হবে, এগুলোতে ভয় পেলে আমাদের হলো আরও পিছিয়ে যেতে হবে। তো যত ক্লায়েন্ট আসবে, যত মিটিং করা যাবে, তত হলো আমাদের ভালো, অনেক কিছু শেখা যাবে। তো ভয় না পেয়ে সাহস করে এদের সাথে কথা বলেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।